আবার ওই পাহাড়ের দিকে তাকিয়ে কি দেখছিস দিয়া? যেন পাহাড়টা তোকে টানছে। পাহাড়টা টানে না সারা, পাহাড়ের চূড়ার গল্পটা টানে। দাদি বলতেন ওখানে নাকি এমন একটা ফুল ফুটে যার আলোয় পুরো উপত্যকা আলোকিত হয়ে যায়। যে আলো কেউ কোনোদিন দেখেনি তার কথা ভেবে কি লাভ? আমি তো শুধু অন্ধকার গল্পগুলোই শুনি। যারা ওই ফুলের লোভে গেছে তারা আর ফিরেনি। ওটা ফুল নয়, মরণ ফাঁদ। সবাই লোভের কথা বলে, কিন্তু দাদি বলতেন ওটা আসলে লোভীদের পরীক্ষা। যার মন পরিষ্কার পাহাড় তাকে পথ করে দেয়, ফুল তাকে আশীর্বাদ করে। এসব হলো মন ভোলানো গল্প। আমাদের যা আছে তা নিয়ে সুখী থাকা উচিত। আকাশ থেকে সোনা পড়বে এমন আশা করা বোকামি। দেখছিস না এবছর ফসল কেমন কম হলো, আকাশটাও কেমন যেন ফ্যাকাশে, সবার মনে চিন্তা। এই কারণেই তো আরো বেশি করে মনে হয় যদি ফুলের আশীর্বাদ আনা যেত তাহলে হয়তো আমাদের গ্রামের এই কষ্ট থাকতো না। তুই বড্ড স্বপ্ন দেখিস, চল বাড়ি ফিরি, মা চিন্তা করবে। স্বপ্ন দেখে পেট ভরে না দিয়া। প্রধান মশাই, এই বছর তো না খেয়ে মরতে হবে। নদীর পানিও কেমন ঘোলা হয়ে আসছে। আমি নিজেও খুব চিন্তিত। প্রকৃতির এই রূপ আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন কোনো অভিশাপ আমাদের দিকে ধেয়ে আসছে। অভিশাপ নয়, ওটা হলো হুঁশিয়ারি। কে আপনি? আপনাকে তো আগে এই গ্রামে দেখিনি। আমার নাম সালমা, আমি একজন পথিক। বহু দেশ ঘুরে বহু জ্ঞান অর্জন করেছি। তোমাদের গ্রামের আকাশে যে সংকটের ছায়া দেখছি তা দূর করার উপায় হয়তো আমার জানা আছে। কি উপায়? আপনি কি আমাদের সাহায্য করতে পারবেন? তোমাদের এই সংকটের উৎস হলো ওই শঙ্করাজ পাহাড়। পাহাড়ের আত্মা তোমাদের উপর রুষ্ট হয়েছেন, তাই প্রকৃতি তার রূপ বদলাচ্ছে। তাকে শান্ত করতে না পারলে এই সবুজ গ্রাম মরুভূমিতে পরিণত হবে। শঙ্করাজ পাহাড়? কিন্তু আমরা তো পাহাড়ের কোনো ক্ষতি করিনি। কে তুমি মেয়ে? তোমার কণ্ঠস্বরে ভয় নেই, আছে প্রশ্ন। তোমার চোখ দুটোও দেখছি তারার মতো উজ্জ্বল। আমার নাম দিয়া। দিয়া? নামের মতোই আলো আছে তোমার মধ্যে। শোনো, পাহাড়ের আত্মা কোনো ব্যক্তির উপর রুষ্ট হননি, তিনি সময়ের নিয়মে রুষ্ট হয়েছেন। তাকে শান্ত করার একটাই উপায় আছে। এসে উপায় দয়া করে বলুন। আমরা আমাদের গ্রামকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় একটা পরিষ্কার স্বচ্ছ হ্রদের মাঝে একটা আশ্চর্য ফুল ফোটে, শঙ্খরাজের ফুল। সেই ফুল এনে এই গ্রামের মাটিতে স্থাপন করতে হবে। ফুলের শক্তিতে পাহাড়ের ক্রোধ শান্ত করবে। কিন্তু ওই পাহাড়ে তো কেউ গিয়ে ফিরে আসে না। আপনি কি আমাদের গ্রামের কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাইছেন? ভয় আর সংশয় কেবল তাদেরই হয় যাদের বিশ্বাস দুর্বল। আমি তো বলিনি যে কাউকে মৃত্যুর মুখে যেতে হবে। এই কাজ কেবল সেই করতে পারবে যার হৃদয় কাজের মতো স্বচ্ছ, যার মনে কোনো লোভ নেই আর যার সাহস অটুট।